দিয়ে দিলাম, পুরোপুরি ঢাকা দেবো না। ঢাকা দেবে না পুরোপুরি? বলে ভালো করে দেখে নাও সব কি হয়। কি হয় যা হোক হবে। না খাওয়া গেলে গিনিপিগ তো আমার বাড়িতেই আছে, বড় গিনিপিগ। এইটাই না গিনিপিগ হচ্ছে। হ্যালো গাইস, ইনভাইয়ের হোম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বেজে গেছে প্রায় 8:45 মতো। তো আমরা সকাল সকাল তো প্রত্যেকদিনের মতো উঠে পড়েছি। তো এখানে এই যে মা এখন সকালের সেই জামা কাপড় কাচতে দিয়েছে, কাচতে মানে ওয়াশিং মেশিনে দিতে দিয়েছে, আর এই পাশে ঘরটা পরিষ্কার করছে। আর এই যে এখানে আমাদের কালকের কেনা গাছগুলো আপাতত এখানে রাখা রয়েছে। এর জন্য এবার আজকে প্ল্যান তো আছে যে এটার জন্য টপ দেখতে যাওয়া হবে, এবার কি হবে না হবে কোনো কিছু ঠিক নেই। আর এই পাশে আমার ঘরেরও মায়ের কাজ হয়ে গেছে। আর এই পাশে হয়েছে আমার লেবু জল, তো এটা খেয়ে নেবো সকাল সকাল। আজকে প্রায় অনেকটা লেট, জামা কাপড় সব ওয়াশিং মেশিনে ধুতে আর এই করতে। রোহান তো ব্লগটা শেষ করে দিয়েছে। এখন আমি মুড়ি খাওয়ার জোগাড়ও কিছু করা হয়নি, রান্না করা হয়নি। আজকে মাছ হলো দু রকম, মানে এমন আছে যে সবার হবে না, কোনটা কি করি, ডিম করবো না মাছ করবো। চলুন তাড়াতাড়ি ফটাফট রান্নাটা সারি। রয়েছে 3টে পাবদা মাছ আর 2টো চিংড়ি মাছ। এবার কে কোনটা খাবে আমি ঝাল করে রেখে দিয়ে চলে যাব। আর ডিম বের করে রেখে যাব, বাবা আরে খেলে যদি মাছ না খায় ডিম খেয়ে নেবে। এখানে মটরশুঁটি, ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিলাম টিফিনের জন্যে। আর এখানে চিংড়ি মাছ, এটা ভাজা হচ্ছে। এই যে এখানে আবার ধনেপাতা দিয়ে চিংড়ি মাছের দাঁড়াগুলো ছিল দিয়ে আজকে বড়া ভেজে নিচ্ছি। আর এখানে সিদ্ধ হয়ে গেছে সব, নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা কুচিয়েছি আর হাফ আর মটরশুঁটি। রান্নাঘর গুছিয়ে বাসন গুছিয়ে শুধু বড়টা ওখানে আছে, টেবিল সব গুছানো। ওর পাপা আসতে একটু দেরি হবে বলতে টেবিল সব গুছিয়ে রান্নাঘর ক্লিন করে দিলাম। এখন বাজে 1:45 মতো। এসেছি, এসে সবার আগে কাজ করেছি এটা গরম বসিয়ে দিলাম। মা খায়নি, আর আজকে মানে বড়াও কেউ খায়নি, এখানে চাপা দিয়ে রেখেছি, কেউ নেয়নি। আর এইগুলো সব টিফিন খাওয়ার বাসন বেরিয়েছে। সিমকে যে চাল ভিজিয়ে রেখেছিলাম বের করে রাখলাম। দইটা নিয়ে যাব ওপরে। এখানে রান্না হয়েছে চুনো মাছের টক, চুনো মাছ ভাজা। এই যে ভাত নিয়ে সাজিয়ে ফেলেছি, ওর পাপা গেছে স্নানে। এখানে আলু করলা ভাতে একটুখানি সব রকম শাক নাকি জানি না কি শাক জানি না, বাঁধাকপির তরকারি মা করেছে। আর করেছে এখানে চুনো মাছ ভাজা। আর এখানে আমি করে রেখে গেছিলাম পাবদা মাছ আর চিংড়ি মাছ। আর দিয়ে দেবো বড়া, এখনও আছে, শেষ নয়, আছে টক, এখনও আছে দই আর টক। ভাত খাবে কি আর। তো এখন বাজে 4:30 মতো। আমি একবার নিচকে এসেছি মাকে মোবাইলটা দিতে। তো মা এখানে রাতে ডিনারের প্রিপারেশন করছে। তো কি করছো আজকে? হ্যাঁ, তোর ফেভারিট চাউমিন না বিরিয়ানি? কোনটা ভাব? চাউমিন। হলো না বিরিয়ানি। সেই পরশুদিন যে চালটা ভিজিয়েছিলাম, পাপার সঙ্গে গিয়েছিলাম, সেজন্য আজকে মাইক্রোওভেনে বানাবো। মাইক্রোওভেনে কেন রিস্ক নিচ্ছে? না রিস্ক নেবো বলতে কি, পারফেক্টলি দমটা অ্যাকচুয়ালি মাইক্রোওভেনে করব। আমি ভাতটাও করবো আজকে, যা রিস্ক না নিলে হবে না। আচ্ছা, এখানে জলটা গরম বসিয়ে দিয়েছি, শুধু চালটা তো ভেজানোই ছিল, চালটায় গরম জলটা দিয়ে মাইক্রোওভেনে বসাবো। আমার সবচেয়ে ভয় লাগছে কেমন ব্যাপারটা, যে এইটা উপচে পড়ে যাবে না তো, এইটাই ভাবছি। যেমন ভাতের ফ্যান হয় উপচে পড়ে যায়, সেটা হবে না তো। আর ইউটিউবে ভিডিও দেখে না, ইউটিউবে সেদিনকে প্রচুর দেখেছি, সাহস জুগিয়েছিলাম, কিন্তু আজকে আবার সাহসটা নড়বড়ে হচ্ছে। আচ্ছা। আর এখানে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এইটা গ্যাসে তেলে ভাজবো। আর আলুর তো অবস্থা পুরো খারাপ, কি করব ভাবছি। আলুটা চেঞ্জ করে দেবো নাকি, আলুটা সেদিনকে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম। আচ্ছা,
চিকেন ম্যারিনেট করে রাখাই ছিল চিকেনটা। তাহলে ট্রাই করে দেখো কি না কি হয়। কি হয় যা হোক হবে। না খাওয়া গেলে গিনিপিগ তো আমার বাড়িতেই আছে, বড় গিনিপিগ। এইটাই না গিনিপিগ হলেও হবে না। আমি আছি, আমি হ্যাঁ মানে যেমনই করে দিয়ে খেয়ে নেয়, ওইটার জন্য আমি সাহস পাই। ওর পাপা আবার সব জিনিসটা খায় না, সেই জন্যই প্রবলেম। ওর জন্যই বিশেষ করে আমি রান্না বান্নাটা করি। ও খেয়ে সব ধরনের জিনিস খায়, সেজন্যই দুজনে ঠিকঠাক। আমাকেও রান্না করতে ভালো লাগে আর ওকে খেতে ভালো লাগে, সেজন্যই করা হয়। রান্নাই করে গেল, খাওয়ার দর্শক না থাকলে সেখানে তো ভালো লাগে। এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী দিয়ে দিলাম, দিয়ে এখানে জল নিয়ে নিয়েছি। এখানে 2 কাপ ধরুন চাল আছে, তার ডবল জল লাগে। আমি ডবল দিইনি, 3 ভাগ দিয়েছি, কারণ ওই চালটা একটু ভিজে ছিল। আবার লাগে, আবার দমে বসাবো। বাস এবার ওটা ঢুকিয়ে দেবে। হ্যাঁ এতে ঢুকিয়ে দেবো। তার একটা জিনিস আছে, একটু নেড়ে চেড়ে নি। তো আজকে গন্ধটা তো ভালোই উঠেছে, এবার দেখা যাক কেমন খেতে হয় আজকে। কারণ কি এবারে যে মাঝে এখন চালগুলো এমন হয়ে গেছে যে চালে এখন যেন সেই আগে একটা চালের যেমন ঘরেতে রাইস হলো, মানে এই চালে যে একটা গন্ধ উঠতো, এখন গন্ধ পাওয়া যায় না। তবুও আজকে যে চালটাতে করছে সেই চালগুলো একটু গন্ধ ছাড়ছে ভালোই। এবার দেখা যাক আফটার প্রসেসিং এর পর কেমন গন্ধটা থাকে। গন্ধটা থাকে না চলে যায়। তো এই যে প্রিহিট করবে না? না মাইক্রোওভেনে করবো তো ফ্রি হিট করবো কেন? না যেমন কেকের জন্য কে করতে না দিয়ে দিলাম, পুরোপুরি ঢাকা দেবো না। ঢাকা দেবে না পুরোপুরি? বলে ভালো করে দেখে নাও সব দিক থেকে 360 ডিগ্রি আছে কিনা। ঢাকনাটা দেবে? হ্যাঁ ঢাকনাটা হালকা দিয়ে একটু কেশর দিয়ে দিতে হয়, কালার ছেড়ে দাও। কেশর উপরে কোথায় আছে? কম মিনিটের জন্য সেটাকে দাও। 100-তে 10 মিনিটের জন্য দিই। জয় গুরু। আর এই পাশে এখন বেরেস্তাটা বানাবে। বেরেস্তা বানাবো, আলুটা ভাজবো। যাও তুমি করতে যাও, আমি এদিকে করে দিই। চলো। তো আমি এবার উপরকে যাই, কারণ কি মাকে মোবাইলটা দিয়ে এসেছিলাম, কারণ কি আমার মোবাইলে একটা কাজ ছিল। এখন এবারে যখন ফাইনাল স্টেজে যখন সবকিছু রেডি হয়ে যাবে, তারপরে চেক করে বলবো কেমন খেতে হয়েছে কি নাকি। তো আমি তো উপরকে চলে যাচ্ছিলাম, তারপর মায়ের মনে পড়লো তেল বা ঘিয়ের মধ্যে কিছুই দেওয়া হয়নি, সেই জন্য আবার প্রসেসটাকে মাঝপথে থামানো হয়েছে। এই ঘিটা আবার কোথা থেকে গেল? পাপা তো দেশি ঘি, এইগুলো 1600 টাকা ঘি, পুরো ঘরোয়া ঘি। কিন্তু সেদিনে আমাদের লক্ষ্মী পুজোর দিনকে যে ঘিটা আনা হয়েছে, এইবারে ঘিটা যেন একটু এ টাইপের লাগছে। সেদিনে শুধু হাতে সবটা ঘষেছিলাম, কিন্তু সেদিনকে গন্ধটা হেভি ছিল। 1 চামচ দিয়ে গুলে দেবে না একটা জায়গাতে রাখবে? গুলে যাবে। চলো মুখ বন্ধ করে দাও, স্টার্ট করে দাও। একটু রিচি হয়ে যাবে। এখানে তেল দিয়েছি আর একটু দিয়ে দিলাম ঘি, দিয়ে আলুটা ভেজে দেবো। আলুগুলো আর চেঞ্জ করলাম না। তো এসে দেখেছিলাম সব বাসন কুসন, আবার বিরিয়ানি করলে তার বাসন আছে, সেজন্য ভাবছি এই পাশে পেঁয়াজটা হচ্ছে হতে হতে, আর মাইক্রোওভেনে আর 1 মিনিট 25-24 সেকেন্ডের মতো বাকি আছে। আমি বাসনগুলো সব ধুয়ে নিই। আলুটা ভেজে তো রেখে দিয়েছি, এপাশে আলু ভাজা হয়ে গেছে আর এপাশে বেরেস্তাও হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াতেই দিয়ে দিচ্ছি চিকেনটা। আর এই পাশে তেলটা, পেঁয়াজের তেলটা ভেজে রেখেছি, এটা উপর দিয়ে ছড়াবো। এটা গন্ধটা জাস্ট যা হবে। এপাশে রাইসটা তো হয়ে গিয়েছে, চেক করে নিই। পারফেক্ট হয়েছে, থাক একটু দমে হোক। মাইক্রোওভেনটা অফ করে দিয়ে আর এই পাশে আমি বসিয়েছি চিকেন। আর আলুটা সেদ্ধ হয়নি, বড় বড় কাটা হয়েছে। ফোড়নে মানে মাংসটা তোলার সময় তাড়াহুড়ো করে দেওয়া হয়নি। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখানে গোলাপ জল, কেশর, বিরিয়ানির ফ্লেভার, আতর সব বের করে নিয়েছি। এবার চিকেনটা হচ্ছে।
আর এই পাশে আলুটা দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আলুটা দিলাম আর বেরেস্তা একটু ছড়িয়ে দিয়েছি, একটু ঘি দিতে হবে। তেল ছেড়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, ডান। এতে ফ্লেভার দেবো, তার জন্য সব খুলে রেখেছি। তার আগে ভাতটা দেখাই। পুরো এর মধ্যেই করবো ভেবেছিলাম, কিন্তু পুরো ফুল ভর্তি আর ঝরঝরে ভাত হয়েছে। ভাতের মধ্যে কোনো চিটচিটানি ভাব নেই, ঝরঝরে ভাত হয়েছে। এর মধ্যেই দমে বসাবো। আগে ফ্লেভারগুলো দিয়ে দিই। আগেও দেখিয়েছি আমি কি করে বিরিয়ানি করি, সেজন্য আজকে আর কিছু দেখাবো না। এর মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, আতর, কেওড়ার জল সব দেওয়া হয়ে গেছে। ভাতটা তো দেখালাম। আলুটার পজিশনটা দেখি, এখনো 2 মিনিট বাকি আছে। আমার সাথে মনে থাকছে না, আমি এ করে দিচ্ছি। দেখি গরম। আলুটা সিদ্ধ হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতে লেয়ারটা করে দেবো। তা সাদা ধপধপে হয়েছে। আর এখানে কিছুটা ভাত রেখে দিচ্ছি, এতটা ভাতে করবো। এইবার যে রেখেছিলাম মশলা সব কিছু দেওয়া কমপ্লিট। লাস্টে আর একটু দুধ দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার তাওয়া বসিয়ে দেবো। তাওয়ার উপরে দমে বসিয়ে দেবো 20 মিনিটের জন্য। এই যে আমি একবার নিচকে এসেছি, এখানে এসে দেখছি তো প্রায় সব কিছু গেছে। এখানে বিরিয়ানিটা দমে দেওয়া আছে আর মা এখানে স্যালাড কাটছে। তো আমার কাজ হচ্ছে প্লেট ফ্লেট আর কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া, কারণ কি মা এইটাকে নিয়ে যাবে এখনও, কারণ কি একটু টাইম বাকি আছে। এটা দাও, কোনগুলো আমাকে নিয়ে যেতে, আমি নিয়ে যাচ্ছি। থালা দুটো আর এটা, আর কিছু না দাও। না, একবারে ওপরে গিয়ে কাটবো, তার আরেকটা ওপরে গিয়ে কাটবো, দাদাকে তুমি দিতে আসবে। এটা দাদার জন্য মা একটা ব্রেড বানিয়ে দিয়েছে, তো এবার এটাকে দাদাকে দিয়ে আসবো আর নিচে একটা কাজ আছে সেটাও সেরে আসবো। চলো, মা বানিয়েছে, ধরো ধরো ধরো, পরে চালাচ্ছি। তো এই যে মাইক্রোওভেনের ভিতরে রাইসটা মা রেখে গেলো, সেটাকেও নিয়ে চলে যাচ্ছি। এটার এখনো গন্ধটা পিসের ভালোই রয়েছে। এই যে মা এখানে আমারও প্লেটটা রেডি করে দিয়েছে, এটা খেয়ে নেবো। আর একটু পাখাটা চালালাম, কারণ কি প্রচুর গরম লাগছিল আমাকে, শরীর খারাপ করবে আমার। আচ্ছা, আর এই যে আমার প্লেট হয়ে গেছে, আর এই যে এটা মায়ের প্লেট। লাস্টের দিকে মশলা আছে। ছাড়ো। করেছি দুপুরে সব কিছু ধরা আছে, মাছ রয়ে গেছে, চিংড়ি মাছ, কিন্তু চালটা কদিন আর রাখবো। এখানে বড়া, ভাত, আর এইটা তো ওর পাপার তুলে রাখলাম। এপাশে রোহান বসে গিয়েছে খেতে। কেমন হয়েছে? ভালোই লাগছে। এই যে আমি এখানে নিয়ে বসলাম।